কাজেই এখন তোমাদের হাতের কাছে হয়তো নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে, বিভিন্ন জনের হাতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ফলে প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নানা কিছু অনেক সময় দেখতে দেখতে সময় অপচয় হয়ে যায়। এবং এসব কারণে কিন্তু খেয়াল করেছি আমরা অনেকেই যে অনেকের পড়াশোনার মনোযোগও নষ্ট হয়ে যায়। এবং এই অবস্থায় কিন্তু সোশ্যাল মিডিয়ার নানা রকম প্রলোভন উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে এই মেধা প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা সবাই মেধাবী যারা যারা অংশগ্রহণ করেছিলেন। কোনো কারণে এই প্রতিযোগিতায় যাদের অংশগ্রহণ করা হয়ে ওঠে নাই, আমি মনে করি তাদের মধ্যেও অনেক মেধাবী রয়েছে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। এবং আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে যে যে কেরাত প্রতিযোগিতায় ভালো তাকে বের করে নিয়ে আসা, যে হাদিসে ভালো তাকে বের করে নিয়ে আসা, যে অঙ্কে ভালো তাকে বের করে নিয়ে আসা, যে খেলায় ভালো তাকে বের করে নিয়ে আসা, এরকম সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং সুপ্ত প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন স্বাধীনভাবে এই এলাকার আমি যতটুকু শুনেছি ৮০টিরও বেশি স্কুল মাদ্রাসায় এক ঝাঁক মেধাবী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করে আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ বিশাল সামাজিক দায়িত্ব শুধু পালনই করেননি, একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রেখেছেন। আমি মনে করি আমাদের এরকম আরো বহু বাংলাদেশে আগামী দিনের জন্য এরকম শামসুল আলম ফাউন্ডেশন আমাদের দরকার। প্রিয় ছোট বন্ধুরা, শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন মানুষের নাম তোমরা শুনেছ নিশ্চয়ই, নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলার একটা ছোট্ট কথা আমি বলি। উনি বলেছিলেন যে শিক্ষাই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তুমি কিংবা তোমরা যেটাই পরিবর্তন করো, যা পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারো, অর্থাৎ শিক্ষাকে তোমরা যে কোনো ভালো পরিবর্তনের জন্য তোমরা ব্যবহার করতে পারো, এটা এমনই একটা অস্ত্র। তোমরা যারা আজকে এই অনুষ্ঠানে মেধাবী হিসাবে পুরস্কৃত হয়েছ, এর বাইরেও সারা দেশে অনেক রকম মেধাবী রয়েছে। এবং তোমরা শুধু বাংলাদেশ নয়, শিক্ষার আলো দিয়ে আমি বিশ্বাস করি আমাদের এখনো বর্তমানেও সারা বিশ্বে বহু জায়গায় বহু মেধাবী বাংলাদেশি আছে যারা সেই সকল দেশকে বিভিন্নভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করছে। আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে একদিন এরকম শিক্ষার আলো দিয়ে শুধু দেশ নয়, দেশের সাথে বিশ্বেও স্বাক্ষর রাখতে সক্ষম হবে একদিন। সারা দেশের স্কুল মাদ্রাসার প্রিয়